যাই হোক, আজকে সারাদিন আমরা এই ছুটি দিল, চিড়িয়াখানা ঘুরলাম, এরপর উদ্যান ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আচ্ছা যাই হোক, এখন কি করা যায় এটা বল। তবে চল আজ আমরা ছুটির দিনে বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিই। নামাজ ছাড়া উপায় নাই, আমল ছাড়া গতি নাই। কবি বলেছেন, এমন জীবন তুমি করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আরে কবি কি বলেছে সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো আমাদের কোরআন হাদিস মেনে চলতে হবে, আর কোরআন হাদিস দিয়েই আমাদের জীবন সাজাতে হবে, তবেই হবে ইহকালে শান্তি আর পরকালে মুক্তি। ঠিক কথা, আমরা কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালিত করব। আমরা মানুষদেরকে নামাজের দাওয়াত দিব। আমরা ছাত্র, মাদ্রাসায় পড়ি, আমরা লেখাপড়ার পাশাপাশি বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিব। না, তোরা ঠিকই বলেছিস, আমরা সবাইকে নামাজের দাওয়াত দেব। তবে চল এই ছুটির দিনে আমরা বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিই। আরেকজন বেনামাজি যদি আমাদের দাওয়াতে নামাজি হয়, তাহলে সেটাই হবে আমাদের সফল চেষ্টা। হ্যাঁ, তাহলে চল আমরা যাই। চল বেরিয়ে পড়ি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই কিছু মনে করবেন না, একটা কথা বলি। কি করবেন ভাই, তাড়াতাড়ি কোন, আমার কাজ আছে। এই দেখলাম আপনি প্রস্রাব করে উঠলেন, কিন্তু ঢিলা কুলুপ বা পানি কিছুতে ব্যবহার করলেন না। আমি ঢিলা কলুপ ব্যবহার করি না, আপনাদের কি? ঢিলা কুলুপ আর পানি ব্যবহার না করলে শরীর তো নাপাক থাকে, আপনি জানেন না? আমি জানি, আমি তো নামাজই পড়ি না। ঢিলা কুলুপ আর পানি ব্যবহার না করলে শরীর তো নাপাক থাকে, আর নাপাক থাকে তো শয়তানের শরীর। মানুষের শরীর রাখতে হবে পবিত্র। ভাই, ঢিলা ক্লুব না নেওয়া অনেক বড় গুনাহের কাজ, তাই সবসময় ঢিলা ক্লুব নেবেন। নাপাক অবস্থায় মারা গেলে তার স্থান কোথায় হবে জানেন? জাহান্নামে যেতে হবে। বলেন কি ভাইজান, জাহান্নামে? ভাই, মরণকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। না জেনে জীবনে অনেক ভুল করেছি ভাই। প্রত্যেক মুসলিমের জন্য উচিত ঢিলা কুলুপ ব্যবহার করা। আজ থেকে প্রস্তাব করলে ঢিলা কলুপ ব্যবহার করবো। সবাই বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখলি, লোকটা আমাদের কথা শুনে ভুল পথ থেকে সঠিক পথে চলে আসলো। আশা করি লোকটা আজ থেকে নামাজ পড়বে। আচ্ছা চল তাহলে। ভাই কিছু সাহায্য করবেন ভাই, আমি 2 দিন ধরে কিছু খাই না ওই। ভাই, অনেক অসহায় মানুষ। ওই লোকটা কি বলে দেখতো। টাকা বা কিছু ভাই জান, আমি সাহায্য করবেন ভাই না, আমি 2 দিন ধরে কিছু খাই না ভাই, অনেক অসহায় মানুষ। ভাই তোমার তো বয়স কম, তাহলে ভিক্ষা করছো কেন? ভাই কিছু দিলে দেন, না দিলে না দেন, আমার ব্যবসা ক্ষতি করেন না। করো ভিক্ষা, আবার তার আবার ব্যবসা বলতেছো, এটা তো বড় অন্যায়। আরে ওকে দেখে তো ভিক্ষুক মনে হচ্ছে না, মনে হয় ভণ্ড। ভিক্ষুক সেজে রাস্তাঘাটে ভিক্ষা করতেছে। কাজ করে খেতে কষ্ট লাগে না? আরে চাইলেই যখন পাওয়া যায় তাহলে কাজ করব কেন? আরে তুমি তো মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামিয়ে নিচ্ছ। তুমি যে গুনাহের কাজ করছো একবারও কি ভেবেছো? আরে ভাই আপনারা জানেন না তো, আমার মতো আর অনেকেই এই কাজ করে। আমরা চাইলে এই প্রতারণার কারণে সবাই মিলে তোমাকে মারতে পারতাম,
কিন্তু মারলাম না, কারণ কি জানো? আমরা তোমাকে ভালো হওয়ার সুযোগ দিতে চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভিক্ষা করো না। ঠিক আছে ভাই, আজ থেকে আমি আর ভিক্ষা করব না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। তিনি দয়ালু, অসীম, যিনি সারা জাহানের মালিক। আমাকে, তোমাকে, আমাদের সকলকে তিনি সৃষ্টি করেছেন। হে আল্লাহ, আমি যেন হালাল রুজি করতে পারি, আমাকে তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। ভাই, মসজিদে তো আজান হচ্ছে, চলে নামাজ পড়ে আসি। দেখেন না মোবাইল দেখতেছি। যান, আপনি আপনার কাজে যান, আপনি নামাজ পড়েন। তবে আপনি এখন যান। ভাই, মোবাইল তো পরেও দেখা যাবে, কিন্তু যে নামাজ এখন চলে যাবে তাকে আর কখনো ফিরে পাবেন? কি হবে একটু সময় নামাজের জন্য দিলে পরে? চলে না নামাজটা পড়ে আসি। তাহলে আমরা বিষয়টা লক্ষ্য করুন। আচ্ছা 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 আচ্ছা। এই বড়, আমার বাড়ি থেকে ফোন আসছে, বাড়িতে যেতে হবে। খুব গুরুত্বপূর্ণ না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, বাকি কাজ আমরা ম্যানেজ করবো। ঠিক আছে, আমরা কাজ করে নেব। আমার মনের ঠিকানা আমি তোমার আসসালামু আলাইকুম। চাচা, মসজিদটা কোন দিকে? এইদিকে না? তোমারই যাক, আমরা তো নামাজটা আদায় করলাম, কিছু খাওয়া দাওয়া করা দরকার, ক্ষুধা লাগছে। ওই যে একটা দোকান দেখা যাচ্ছে। তুমি আমার মনের ঠিকানা। ভাই ভাই, আপনারা কি খাবেন? আমরা আসলে কি ভালো কি আছে আপনার? এই কেক, বিস্কুট, রুটি, ভালো আজকে সব ভালো। কেক খাবেন? হ্যাঁ, কেক দেন তাহলে, কেক খেয়ে দেন। তাহলে বসেন। তাইলে পয়সা পয়সাই খাই। তোমারই বিরহ মানে না, তুমি দূরে দূরে থেকো না, তুমি আমার মনের খুব ভালো, চমৎকার কেক আপনার, একদম টাটকা। ভাই, আরো কিছু দিমু? না না, আর কিছু লাগবে না। আগরে কও, সব মিলাই 49 টাকা বিল হইছে। ভাই, বিল কত হয়েছে? আপনাদের 49 টাকা হয়েছে। 49 টাকা? আচ্ছা আচ্ছা। এই যে নেন, 49 টাকা রাখেন। ভাই, আমাদের 1 টাকাটা ফেরত দিবেন না? ওই মেয়ে, 1 টাকা ফেরত দেওয়া লাগে নাকি? 1 টাকা কারোর ফেরত দিলে 1 টাকাটা ফেরত না দিলে আপনি আমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবেন, আর আপনার সাথে কখনো দেখা হবে কিনা তাও তো জানা নেই। আরে ভাই, 1 টাকার জন্য এত কথা কেন কি? 1 টাকা করে আপনি যদি প্রতিদিন 20 জনকে কম দেন, তাহলে আপনি দিনে ঋণী হবেন 20 টাকা, আর এই ঋণ মাস শেষে দাঁড়াবে কত জানেন? 600 টাকা।
আর বছরে কত ঋণ হবে আপনি জানেন? 7,200 টাকা। আর এইভাবে আপনি যদি 10 বছর দোকান করেন, 10 বছরে আপনার ঋণই হবে 72,000 টাকা। আমার এই 1 টাকাকে যদি আপনি ছোট মনে করেন, তাহলে এই 1 টাকাই বাড়তে 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 10 বছর পর আপনার 72,000 টাকায় যে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, কয় কি 72,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, আমার তো মাথায় হয়। এই 5 বছরে একটা হইলে কত মানুষের যে কম দিছে, হ্যাঁ এটা তো আল্লাহই জানে। আর আপনার কাছে যদি 1 টাকা না থাকে, তাহলে তাকে একটি চকলেট দিয়ে দিবেন 1 টাকার, কিংবা তার কাছে বলবেন, দুঃখিত বাবা, আমার কাছে 1 টাকা নেই। ভাই আপনি আমার সঠিক পথ দেখাইলেন, আমি আর জীবনে এই ভুল করবো না। আল্লাহ তুমি আমার মাফ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? ভালো। নামাজ টামাজ পড়েন তো মামা? পড়ি, মাঝে মাঝে পড়ি, রিক্সা চালাই, সময় পাই না। মাঝে মাঝে বললে তো হবে না মামা, নিয়মিত পড়তে হবে। যখন যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কখনো ছাড়া যাবে না। আওয়াজ তো করুন না। যখনই যত কাজে ব্যস্ত থাকেন, 5টা মিনিট ধরে নামাজটা পড়ে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। আসুন অন্যদিকে যাই। আসসালামু আলাইকুম। আমি তোমার দিওয়ানা, তোমারই জন্য। সারাদিন তো আমরা বিভিন্ন মানুষের কাছে গেলাম, বিভিন্ন কথা বললাম। কেউ আমাদের কথা শুনেছে, আবার কেউ শুনেনি। যাই হোক, এটাই দুনিয়ার নিয়ম, কেউ শুনবে কেউ শুনবে না। হ্যাঁ, আজ আমার খুব ভালো লেগেছে। আমরা ছুটি পেলে আবারও মানুষকে হেদায়েতের কথা বুঝাবো। আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেটই হচ্ছে পড়ালেখা করে বড় কিছু হওয়া। আমরা সবাই মিলে বড় আলেম হব, এটাই আমাদের স্বপ্ন। তোমার পরশ পে পাপি তাপি পেল মুক্তির প্রাণ। ও গো তুমি আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তুমি হে প্রিয় নবী আরাধনা, তুমি আমার মনের ঠিকানা, আমি তোমার